আজকের আবহাওয়াটা কত সুন্দর তাই না? একটু একটু মেঘলা ওয়েদার, আবার অল্প অল্প রোদ উঠছে। সত্যিই খুব সুন্দর লাগছে, সেই গরমটাও নেই। এখন রান্না চলছে, মানে খুব একটা বেশি কিছু রান্না করব না, কারণ কাল থেকে প্রচণ্ড মাংস টাংস ভাজাভুজি পকোড়া টোকরা খাওয়া হচ্ছে। এত গরমে আজকে তবু একটু মেঘলা ওয়েদার আছে, তাও আমি মনে করলাম না আজকে মাংস খাবো না। আজকে একদম প্লেন ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, প্লেন। ছেলে আসবে, আমি আর ছেলে খাবো, পাপা তো বাড়িতে নেই। এই ভাত হয়ে গেছে, ভাত এখন নামাবো। আমি একটু দেরিতেই রান্নাবান্না করি, কারণ আমার ছেলে বাড়ি আস্তে আস্তে প্রায় 2:30 বেজে যায়, ওই জন্য একটু দেরিতেই রান্না করি। সকাল থেকে খুব ল্যাদ খাচ্ছি। এই যে কালকে হেয়ার কাট করে এসেছি, আইব্রো করিনি। চলো রান্না বান্না করে নিয়ে একেবারে খাওয়া দাওয়ার সময় আসছে। আবারও আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি সবাই পাশে থাকবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি মনে হয় বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আবার তোমাদের সামনে আসবে। রান্না শেষ হলো, আর রান্না শেষ না করতে করতেই আমার বাবু স্কুল দিয়ে চলে আসলো। তো স্কুল থেকে আসলে ওকে একটু আদর করতে হয়, এটা ম্যান্ডেটরি, মানে নিয়মের মধ্যেই পড়ে। যদিও স্কুল থেকে আসুক, স্কুলে যাওয়ার আগে ওকে একটু আদর করতে হয়। এগুলো সব ওর পুতুল, ওর বিছানার ওপরেই রেখে দিতে হবে সাজিয়ে। ও ঘুমাবে, এ করবে, সব কিছু ওর পুতুলগুলোকে নিয়েই করবে। ড্রেস খুলবে না, বদমাইশি করছে। আশ্চর্য, এই গরম থেকে স্কুল থেকে এসে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা খুলে নিই, হাত মুখ দিয়ে অন্তত একটু বসো, রেস্ট নাও। না, ও আমার সঙ্গে সমানে খুনসুটি করে যাবে। একটু আদর না করলে হয়? আবার ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে আবার আমার বর আসবে, আমি একটু বেরোবো, মানে আমার একটা পার্সোনাল কাজের জন্য আমরা একটু বেরোবো। ও থাকবে আমার বাপের বাড়িতে। ওর সঙ্গে গল্প করতে করতে, মজা করতে করতে আমার সব মানে সারাটা সময়ই কেটে যায়। তারপর তোমরা তোমাদের বাড়িতে কিভাবে কাটাও? ছোট বাচ্চা আছে? নিশ্চয়ই আছে। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারা বোঝে যে কি যন্ত্রণা। চলো, বেরোনোর সময় আর কোনো রকম কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এখন পৌঁছানোর পর আমি এই রৌদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম, মানে ভিডিও করছিলাম। এত প্রচণ্ড রৌদ্র, আর পাশে তেজপাতা গাছ ভর্তি। হঠাৎ করে দেখতে পেলাম একটা তেজপাতা গাছ, অনেকগুলোই আছে। এখানে একটা শুকনো গাছ আছে সামনে, ওইদিকে ওইটাই আমি হাত পাচ্ছিলাম না, এটাতে হাত পেলাম, একটা পাতা পেরে নিলাম। ওখানে একটা আছে বড়, ভীষণ বড় গাছ। আর আমি গাছ এত ভালোবাসি না, যেখানে দেখি মনে হয় একটা করে নিয়ে নিই, ইচ্ছা করে, কিন্তু খারাপ লাগে না বলে কিছু নিতে। এটাতে পুরো শুকনো পাতাগুলো সব, ওগুলো সব কাঁচা আছে। আমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি। এই যে তেজপাতা গাছ দেখে দেখে বেড়াচ্ছি চারিদিকে। এখানে প্রচণ্ড গরম, দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। যাবো একটু গড়িয়াতে, আজকে বেরিয়ে পড়েছি গড়িয়া যাওয়ার জন্য, গড়িয়ার উদ্দেশ্যে। ওই পিছনে যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়েছে। ওখানে এখানে সব কাজ হচ্ছে, বড় বড় বিল্ডিং। আমি কখনোই আসিনি এদিকে, সব কাজ হচ্ছে। এত গরমে ওর এত গরম লেগে গেছে যে ওর মধ্যে ও বসে পড়েছিল, তারপর উঠে গেল আবার।
চারিপাশটা এত ভালো লাগছে কি বলবো, চারিদিকে মানে রাস্তার দুই দিকে দুই সাইডে ফুলের গাছ আছে, আর অন্যান্য অনেক রকমের গাছ আছে। আর ফুলের একটা মানে পার্পেল কালারের, লাইট পার্পেল কালারের একটা ফুল ফুটে আছে, দেখো দেখতে পাবে সামনেই আসছে গাছটা। ফুলটা মানে ফোনে আমি অত ভালোভাবে বোঝাতে পারছি না, মানে সামনে থেকে দুর্দান্ত দেখতে। আর আমার তো খুব ইচ্ছা হচ্ছে এরকম একটা ফুল গাছ কিনে আমার বাড়িতে লাগিয়ে রাখি। এবার এও আসছে, ওরও গরম লেগেছিল, ও নিচে ছিল, উঠে এসে আমি আবার ওর ভিডিও করছিলাম। ওর খিদে পেয়েছিল, কিন্তু আমার কাছে তখন কিছু ছিল না, আশেপাশে দোকানও ছিল না।